মিল্টনের আশ্রমে যারা আছে তাদের কি অবস্থা, খাওয়া দাওয়া কি অবস্থা? হ্যাঁ, সেটাই কালকে আমরা সে কোর্টে একটা কথা বলছে যে ডিবিকে বলেন আমার 46টা শিশু তার হোম কেয়ার আছে, ডিবিকে বলে নিয়ে যেতে। এটা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, সে এটা তো আমি বলি, সে যে তথাকথিত মানবতার ফিরিওয়ালা, সে যে বিভিন্ন মানুষকে প্রতারিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ, অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে পুঁজি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু কোনো টাকায় খরচ করছিলেন, তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। এবং সেই কারণে আরও অনেক তথ্য আমরা পেয়েছি, এটা ভয়াবহ তথ্য, লোমহর্ষক ঘটনা, যেগুলো আমরা পরে বলবো। তদন্ত চলছে, তদন্ত শেষ না করে এগুলো আর বলা ঠিক হবে না। তবে যে তার যে এই আশ্রমে যে কয়জন অনাথ শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, মানসিক ভারসাম্য যে মানুষগুলি আছে, সে জেলে আছে, যে আমাদের কাছে রিমান্ড হচ্ছে। আমরা মনে করি আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি, সে আমাদের কাছে কালকে আসছিল, তার নাম আলহাজ শামসুল হক, ফাউন্ডেশনের কর্ণধার। সে তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মিল্টন সমাদ্দার, তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া, চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে, এবং সেটা আমাদের কাছে সম্মত হয়েছে এবং সব কিছুর ব্যয়ভার নেবেন। এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন, এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন, উনি তার শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ভার বহন করবেন। উনি কি ওখানেই করবেন নাকি শিফট করে ফাউন্ডেশনে নিয়ে যাবেন? যেহেতু আপাতত এরা আছে, আপাতত আমরা শামসুল হক ফাউন্ডেশনের যে কর্ণধার, তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ, বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত। তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা করব। একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিল্টন সমাদ্দার আপনাদের কাছে রিমান্ডে আছে। উনি কি এই সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন? আমরা যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি, সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসবে। আপনারা বারবার বলে আসছেন যে মিল্টন সমাদ্দার